আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উইক্স কোডার বিডি। তো আজকের ডেমো ভিডিও 2 তে আমরা কোডিং শেখার যে প্রসেসটা সেটা দেখব যে আপনারা আমার কথা কতটা বুঝতে পারতেছেন। তো সেজন্য হচ্ছে আমরা জাস্ট একটা সিম্পল বিষয় তৈরি করব এবং ডেমো ভিডিওটা মূলত এই কারণে যে আপনারা যাতে বুঝতে পারেন যে আমার কথাগুলো আপনাদের কাছে কতটা স্পষ্ট এবং কতটা বোধগম্য। সেক্ষেত্রে এই ভিডিওর যে কোডিং যে পার্টগুলো সেগুলো হচ্ছে আপনাদের না বুঝলেও চলবে। কেননা এই বিষয়টা দিয়ে কিন্তু আমাদের কোর্স শুরু হবে না। আমাদের কোর্স শুরু হবে একদম 0 থেকে। আ আমি জানি যে আপনাদের একদম কোডিং নলেজ নাই। সেই হিসেবে আমরা কোর্স শুরু করব। তাই এই ভিডিওটা দেখার পর ভয়ের কোনো কিছুই কারণ নাই। আপনারা জাস্ট এই ভিডিওটা দেখেন এবং আপনারা আমার কথা বুঝতে পারতেছেন কিনা এইটুকুই জাস্ট। তো চলুন আমরা কোনো একটা জিনিস তৈরি করি, সেটা আমরা উইচে তৈরি করব। তো সেক্ষেত্রে আমরা যে জিনিসটা বানাইতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি W3 স্কুলে যাই, তো W3 স্কুল হচ্ছে আ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু আপনারা সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর সুন্দর করে সাজানো যে আ কোডগুলো সেগুলো আমরা এখান থেকে পাবো। আপনারা সেগুলো এখান থেকে দেখতে পারবেন। তো আমরা জাভাস্ক্রিপ্ট এ যাই। যেহেতু আমাদের উইক্স সিএমএস টা জাভাস্ক্রিপ্ট এর একটা সিএমএস, সেক্ষেত্রে আমরা এখান থেকে আইডিয়া নেব। তো এখানে যদি আমরা যাই, যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। সেটা হচ্ছে যে টার্ন অন লাইট, দেখে মনে হচ্ছে লাইটটা জ্বলে উঠলো, এবং টার্ন অফ লাইট। এটা খুবই বেসিক একটা কোড এবং আমি প্রথমত এটা দেখাচ্ছি। আমি চাইলে কিন্তু অনেক অ্যাডভান্স একটা বিষয় দেখাইতে পারতাম। কিন্তু সেই বিষয়টা দেখালে আপনাদের ভেতরে একটা ভয়ের কারণ চলে আসতে পারে। এজন্য আমি একটা সিম্পল বিষয় আপাতত দেখাচ্ছি এবং আমাদের কোডের ভিতরে আমরা 0 থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত বিষয়গুলো আমরা আমাদের যে পেইড কোর্স আছে সেখানে আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা ক্লাসে শিখব। ঠিক আছে? তো চলুন এই যে বিষয়টা আমরা দেখব। তো এখান থেকে আমাদের একটা বিষয় লাগবে, সেটা হচ্ছে যে ২ টা ইমেজ আমাদেরকে নিয়ে নিতে হবে এখান থেকে। এই লাইট 1 এর যে ইমেজটা এটা আমরা কালেক্ট করব এখান থেকে। তো এখানে লাইট নাম দেই লাইট 1, এবং আরেকটা ইমেজ নেব সেটা হচ্ছে লাইট অফ। আমি আবারও বলতেছি এটা খুবই সিম্পল একটা বিষয় এবং আমি এটা দেখাচ্ছি মূলত আপনারা আমার কথা ঠিকমতো বুঝতে পারতেছেন কিনা এই বিষয়ে ক্লিয়ার করার জন্য আমি এই ডেমো ভিডিও 2 তে এই বিষয়টাই দেখাচ্ছি আপনাদেরকে। তো এজন্য হচ্ছে আমাদেরকে কোড করতে গেলে আমাদেরকে অবশ্যই যাইতে হবে আমাদের উইক্স এর কোনো একটা ওয়েবসাইটে, টেস্ট কোনো ওয়েবসাইটে। সো এখানে আমার অনেকগুলো ওয়েবসাইট আছে, আমার ক্লায়েন্টের অনেক ওয়েবসাইট আছে। এখান থেকে আমরা একটা কোনো টেস্ট সাইটকে বাছাই করে নিব। তো দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু আমার 155 এতগুলো পরিমাণ হচ্ছে আমার ওয়েবসাইট এখানে আমি তৈরি করছি, কাজ করছি, এবং সবগুলো দেখেন প্রিমিয়াম। তার মানে হচ্ছে এগুলো সব আমার ক্লায়েন্টের প্রজেক্ট। প্রিমিয়াম। প্রিমিয়াম ছাড়া কিন্তু ক্লায়েন্টের প্রজেক্ট থাকবে না। কারণ তাদের প্রজেক্টগুলো কিন্তু এখনো লাইভে আছে। ঠিক আছে? তাদের প্রজেক্টগুলো এখনো অনলাইনে আছে। তো সেক্ষেত্রে এখন চলেন আমরা একটা প্র্যাকটিসের জন্য আমরা একটা যেকোনো একটা সাইটকে বাছাই করি। কোনটা নেয়া যায় এখান থেকে চুজ করি আমি। ওকে। আ আ এই সাইটটা হচ্ছে আমরা বাছাই করতে পারি। আমি অনেক টেস্টিং বিষয়গুলো আমি এই সাইটে করি। লোড নিয়ে নিয়েছে। এখন আমরা যেকোনো একটা টেস্ট পেজে সেই কাজটা করতে পারি। তো চলুন আমরা এই যে হোম পেজের এইখানেই কিন্তু আমরা একটা টেস্ট সেকশন নিতে পারি যেখানে আমরা এই কাজটি করতে পারি। ওকে? তো চলেন শুরু করি। আচ্ছা, এখান থেকে আমাদের একটা সেকশন তৈরি করে নিতে হবে। এড সেকশন। এড সেকশন ক্লিক করার পরে এরকম একটা ব্ল্যাঙ্ক সেকশন তৈরি হয়েছে। তো ভয়ের কোনো কারণ নেই। এই যে কিভাবে তৈরি করতেছি এই বিষয়গুলো একদম 0 থেকে আপনারা শিখবেন। তো আপনারা জানবেন কিভাবে সেকশন এড করে। তো এখানে হচ্ছে আমি ২ টা ইমেজ নিব জাস্ট। এখান থেকে এটা জাস্ট একটা স্ট্র্যাটেজি, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করলে অন হচ্ছে, অফ করলে অফ হচ্ছে। এটা একটা জাস্ট একটা স্ট্র্যাটেজি। এই জিনিসটা আমরা দেখবো জাস্ট চোখের ভেলকি। এখান থেকে যদি আমরা ইমেজ দুটাকে এখানে আপ করে নিই ফার্স্ট, আমাদের কাজ হচ্ছে এখান থেকে ২ টা ইমেজ আপ করে নিব। আপ করে নিলাম। ওকে, আমরা এই ২ টা ইমেজ পাইলাম। আমরা এই কি করব, এখান থেকে একটা ইমেজ আগে ফার্স্ট নেই এখানে। ফার্স্ট আমরা এই ইমেজটা নিলাম এবং তারপরে আরো একটা ইমেজ নিব। ওই অফ যে ইমেজটা সেই ইমেজটা আমরা এখানে নিব। ওকে, অফ। এই, এই ইমেজটা নিলাম। ও সরি, আমি আবার আপলোড করতেছি। আমাদের তো আপলোড করাই আছে। এই ইমেজটা নিলাম, অফ ইমেজটা। হ্যাঁ, এখানে আমরা ভেলকি বাজির মতো একটা বিষয় করব। সেটা হচ্ছে যে
আমরা ওয়ান যে ইমেজটা সেটাকে আমরা হাইড করব। তো আমি আবারও বলতেছি, ভয়ের কোনো কারণ নেই। এখান থেকে কিভাবে কোড লিখবো সেই বিষয়টা আমি 0 থেকে দেখাবো। এখান থেকে আমরা এই ওয়ান যে বাল্বটা যে ওয়ান আছে এটাকে আমরা হাইড করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে হিডেন একটা অপশন আছে এবং কোডগুলোকে হাইলাইট করার জন্য আমি ডার্ক মোডটা অন করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি হিডেন অপশনটা অন করে দিছি। এর অর্থ হচ্ছে যে এই বাল্বটা কিন্তু ডিফল্ট অবস্থায় আমরা যদি সাইডে যখন ঢুকবো তখন কিন্তু হাইড করা থাকবে। ঠিক আছে? এটা দেখা যাবে না। তো এখানে হচ্ছে আমরা ২ টা বাটন নিব। একটা অন বাটন, একটা অফ বাটন। সাপোজ আমি এই বাটনটাই নিলাম এখান থেকে। উম এইখানে আমরা এই বাটনটা ক্লিক করব এবং এটার নাম দিব আমরা 1। এই বাটনটাকে আমরা ডুপ্লিকেট করে এই বাটনটাই আমরা ডুপ্লিকেট করে এখানে এই বাটনের নাম দেব অফ। অর্থাৎ অন বাটনে ক্লিক করলে লাইট অন হবে এবং অফ বাটনে ক্লিক করলে লাইট অফ হবে। ওকে। এখন কিন্তু আমরা যদি সাইটটাকে সেভ করি এবং পাবলিশ করি এবং প্রিভিউ করি লাইভ মোডে, তাহলে কিন্তু আমাদের কিছুই ঘটবে না। ওকে। এখান থেকে আমরা ভিউ সাইট অর্থাৎ লাইভ মোডে আপনারা দেখতে পাচ্ছেন একটা কিন্তু মানে ফ্রি একটা ডোমেইন এবং এটাতে আপনারা এই সাইটটার প্রিভিউ দেখতে পাচ্ছেন। এখন যদি আপনারা এটাকে ক্লিক করেন, ওয়ান এ ক্লিক করে কিছুই হচ্ছে না, অফে ক্লিক করলে কিছুই হচ্ছে না। তার মানে কি যে আমরা কোনো কোডই এপ্লাই করিনি এখনো। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কোডের কাজটা করে নিতে হবে। তো এখানে কি করতে হবে? তো এখানে বেশ কিছু জিনিস আমাদের আগে ফার্স্ট কাজ হচ্ছে যে আমাদের এখানে ডিফল্ট একটা কোড আছে। এই কোডটা আমাদের লিখতে হবে। তো আমি আপনাদেরকে আবারও বলব যে কোনো জিনিস আপনাদের মুখস্থ করতে হবে না। সব জিনিস আপনাদেরকে জাস্ট খালি বুঝে নিতে হবে যে এটার কাজ কি এবং সব কোডগুলো কোথা থেকে কপি করে আনবেন এবং কিভাবে কপি করবেন, কিভাবে কাস্টমাইজ করবেন সব জাস্ট শিখতে হবে। এখন ChatGPT যুগে আপনাদেরকে কোনো কিছুই কিন্তু মুখস্থ করতে হবে না। ঠিক আছে? প্যারার কিছু নাই। এখানে যদি আমরা যাই উইক্সের নিজস্ব একটা এপিআই এর ডকুমেন্টেশন আছে। এখান থেকে আপনি যেকোনো কিছু আপনি নিয়ে আসতে পারেন কোডগুলো কপি করে। তো এখান থেকে আমরা উইক্স ভ্যালো এপিআই যদি আমরা লিখি, এখান থেকে আমাদেরকে একটা কোড কপি করে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কোড। আমাদের এডিটর কোনটা? এটা। এখানে আমাদের এই একটু এন্টার ক্লিক করে এখানে বসাই দিলাম। তো এই কোডটার কাজ হচ্ছে যে যখন আমাদের পেজটা যখন রেডি হবে, আমরা যদি আমাদের কারো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আদার্স যে কোয়েরির কোনো থাকে নলেজ থাকে তাহলে বুঝতে পারবেন যে ডকুমেন্ট ডট গেট রেডি একটা মেথড আছে, সেই মেথডের মতো এটা কাজ করে যে পেজটা যখন রেডি হবে তারপরে এর ভেতরের এই ফাংশনটার ভেতরে সবকিছু যে কোডগুলো আমরা লিখবো সেটা কাজ করবে। ঠিক আছে? তো এগুলো পরের বিষয়, এগুলো আপনারা বুঝতে পারবেন। তো আমরা চলেন এই কাজটা করি আগে। ওকে, এখানে কি ঘটবে? এখানে ঘটবে যে আমরা যখন এই বাটনে যখন ক্লিক করব ওই লাইটটা জ্বলবে, এই বাটনে ক্লিক করলে লাইটটা অফ হবে। সেটা কিভাবে হবে? এটা হবে এখন কিন্তু দেখা যাচ্ছে অফ আছে। এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমি কাকে ক্লিক করতেছি আর কার কি হচ্ছে সেই বিষয়টা কিন্তু আমাদের বুঝতে হবে। তো কাকে ক্লিক করতেছি সেটা হচ্ছে আমাদের সিলেক্টর, অর্থাৎ যাকে ক্লিক করতেছি এবং কার কি হচ্ছে সেটাও কিন্তু একটা সিলেক্টর। তাকেও আমরা সিলেক্ট করবো, কিন্তু কিভাবে সিলেক্ট করবো? সিলেক্ট করতে গেলে তাদের অবশ্যই একটা করে আইডেন্টিটি আছে। যেমন আমি এই বাটনটাকে যখন ক্লিক করবো, বাটনে একটা আইডেন্টিটি আছে, সেটা হচ্ছে বাটনের একটা আইডি আছে। কার কি হবে? এই যে ইমেজটা, এর যে কিছু হবে সেটা হচ্ছে তার একটা আইডেন্টিটি আছে। তার আইডেন্টিটিটা ধরে তাকে ঘর থেকে বের করে দিব নাকি ঘরে ঢুকাবো সেই বিষয়টা আমরা ঘটাবো কিন্তু এখানে। এবং তারপর অফ বাটন সেম ঘটনা, এরও একটা আইডেন্টিটি আছে। তো আমরা প্রথমত অনের কাজটা করব। ঠিক আছে? তো এই কোড বোঝার দরকার নাই। জাস্ট শুধু দেখেন এটা একটা ইভেন্ট। আমাদের এই যে বাটনটা, এই বাটনটার কাজ হচ্ছে যে আইডি আছে একটা, বাটন 6 হচ্ছে তার আইডি। ঠিক আছে? এই আইডিটা এখানে হচ্ছে আমরা বসায় দিব। দেওয়ার পর একটা ক্লিক ইভেন্ট নিব। এগুলো আমি অবশ্যই পেড কোর্সে বোঝাবো। যে ক্লিক ইভেন্ট কিভাবে কোডটা কিভাবে লিখবো, কিভাবে কি করবো এভরিথিং। এখানে আমাদের আরেকটা সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট নিতে হবে এবং একবার বুঝতে পারলে আপনারা এই জিনিসগুলো কপি করে বুঝতে হবে। ঠিক আছে? এখন আমরা কি করব? যখন এই যে বাটনটা সিলেক্ট করলাম, এই বাটনে যখন ক্লিক করবে কেউ, তখন এখান থেকে আমাদের যে হিডেন যে ইমেজটা আছে তার কিন্তু একটা আইডি আছে। দেখেন ইমেজ 1 সে কিন্তু হিডেন আছে। তাহলে আমাদের কি করতে হবে? সেই ইমেজটাকে শো করাইতে হবে আর যেটা ইমেজটা আমাদের
অফ ইমেজে যে ইমেজটা আছে, অফ বাল্বে যে ইমেজটা আছে সেটাকে আমরা হাইড করে দিব। তাহলে কিন্তু চোখে দেখলে মনে হবে যে এটা লাইটটা জ্বলে উঠলো। ঠিক আছে? তাহলে চলুন এটি করি। এই যে আইডি ধরার নিয়ম হচ্ছে এটা $w, তারপরে হ্যাশ দিয়ে আইডিটা বসাই দিতে হবে আমাদের ইমেজ অন, এর আইডি হচ্ছে ইমেজ অন। এখান থেকে ইমেজ অন এবং কি করতে হবে, অফ করার জন্য আমাদের হাইড করার জন্য, শো করার জন্য আমাদের শো আর ফার্স্ট ব্র্যাকেট লিখতে হবে, তাহলে শো হবে। এবং আদার যে ইমেজটা আছে, ইমেজ 2 যেটা, এটা হচ্ছে হাইড করে দিব। হাইড। ইন্টারেস্টিং, চলেন দেখি এটা কিভাবে কাজ করে। ও সরি, এটার উপর আগে বসাই দিতে হবে আমাদের। আচ্ছা, তারপরে প্রিভিউটা দেখে আসি কিরকম দেখায়। অ্যালাইনমেন্টটা ঠিক নেই, তারপরে দেখি। পরবর্তীতে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করবো, সমস্যা নেই। এখান থেকে দেখেন, ক্লিক করলাম, দেখেন অন হয়ে গেল। আর কি অফ বাল্বটা কি হাইড হয়ে গেছে কিন্তু। কিন্তু তার মানে আমাদের কোডটা কাজ করতেছে, কিন্তু এটাতে ক্লিক করলে কাজ হবে না। কারণ কি, আমরা কিন্তু এখানে এখন এটা এই বাটনে কাজ করি নাই। তাহলে চলেন অ্যালাইনমেন্ট প্লাস পরের বাটনে কাজ করি। তাহলে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নেই। ওকে, এখন কিন্তু ঘটনা কিন্তু কি, ঘটনা প্রায় সেম। তো এই জিনিসটা কিন্তু আমাদের বারবার করার দরকার নাই, এটাকে আমরা ডুপ্লিকেট করে নিলাম। নিয়ে আমাদের কি করতে হবে, এই যে কাকে ক্লিক করবে আর কার কি হবে, তাহলে এই বাটনকে ক্লিক করবে, আর আদার জিনিসটা কি রিভার্স, অর্থাৎ এটা যেখানে শো ছিল এটা হবে হাইট, আর যেখানে হাইট ছিল সেটা হবে শো। বুঝতে পারছেন ব্যাপারটা, যে এখানে অফে ক্লিক করলে কি ওয়ানের যে লাইট বাটনটা সেটা হাইড হবে, আর অফের যে বাটন ইমেজটা সেটা হচ্ছে শো হবে। তো সিম্পল ব্যাপার এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার, দেখে মনে হবে যে আসলে এটা চোখের একটা ভেলকি, যে মনে হচ্ছে যে ওই ইমেজটাই জ্বলে উঠতেছে, এরকম মনে হবে। তো এখানে যদি আমরা ওয়ানে ক্লিক করি, দেখেন মনে হচ্ছে যে ওই বাল্বটাই জ্বলে উঠলো, অনেক সুন্দর। ওকে, তো এই ছিল আমাদের ডেমো 2 ভিডিও, এবং আশা করি আপনারা আমার কথাগুলো স্পষ্টভাবে বুঝতে পারতেছেন। এবং অবশ্যই আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, এবং আমি আপনাদের কোনো প্রশ্নের উত্তর যদি আমার জানা থাকে তাহলে আপনাদেরকে বলবো। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং দেখা হবে আমাদের লাইভ ক্লাসে। আসসালামু আলাইকুম।